হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবই ঠিক আছে, আপনি কাজটা এখন ঠিক করেন না। একজন অপরিচিত মানুষকে চেনেন না, জানেন না, হুটহাট করে সেভাবে তোকে গালি গালাজ করে না, তাই না? গালি গালাজ করছেন ভালো কথা, এভাবে করে লাথি মারে কত লাগছে জানেন? সরি তো বললাম, আমি আসলেই সরি। খুব বাজে একটা কাজ করতেন আপনি আমাকে, খুবই বাজে। শুনুন না, দাঁড়া। আপনার একদিনের ঘোরার পুরোটা খরচ আমি দিব, আমি স্পন্সর। ঠিক আছে, তা আমার কাছে খবর আছে যে আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সবকিছু নিয়ে আমাকে বের চলে আসেন। ওখানে আরো একটা এক্সট্রা সিট আছে, অ্যাকচুয়ালি আরো 3টা এক্সট্রা আছে, উপরে দিবেন। আসতেছি আমি ব্যাগ নিয়ে। আপনি যান, আমিও রাত হয়ে গেছে তো। কাকে দেখা হচ্ছে? হ্যাঁ, জুনাই কল করবো আপনাকে। আরে আপনি বৃষ্টির কারণে আটকে গেলেন। আপনি কেন, কোনো সমস্যা হয়েছে? না না, অল সেট। আমি আপনার জন্যই বের হয়েছি, না আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসেন না? শুনেন, আপনাকে আমি এভাবে তো যেতে দিতে পারি না। চলেন। কোথায়? দেখেন, আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সুইট নিছি যেখানে 2টা বেডরুম আছে। হ্যাঁ। তো আপনি একটা বেডরুম দেবেন, আমি একটা বেডরুমে থাকবো। আপনি আরামে একটা বেডরুম। না না না, ডিনার খাবেন না নাকি আপনাকে ফাঁসির মঞ্চে উঠে দেওয়া হচ্ছে? ওই বলি নাই, মানে আপনি জোশ, মানে চমৎকার একজন মানুষ। আপনাদের দেখা করে খুব ভালো লাগবে যে আমার জন্য এত কিছু করলেন। এবার আমি আপনার জন্য সেটা করতে চাই। কি করতে চান? কালকে আমি আপনাকে নিয়ে যেতে চাই। আপনি আমার সাথে ঢাকায় ফিরতে চাচ্ছেন? ওকে আপনি তো ফিরবো, কিন্তু যাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। ওকে। লোকাল একদম চুপ। লোকাল ওয়ার্ডটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন। লোকাল লোকাল লোকাল, আপনি তো নিজের লোকাল লোকদের সাথে ঝামেলা করতে গেলেন। কি দরকার ছিল ভাই? আপনার প্রবলেমটা কি? আমাকে মানে একা রেখে আপনি ওখানে চলে আসছেন পুরাই কাওয়ার্ডের মতো। আমি আপনি ঠিকই বলছি, আপনি আসলে কাওয়ার্ড, ভিতর ডিম একটা। মেয়ে মানুষ সাথে না দেখা দিতে পারতাম। একটা ভিতর ডিম। কি ব্যাপার, আপনি কি ঢাকা চলে যাচ্ছেন নাকি? না, আমি আছি আরো 2-3 দিন। তাহলে এগুলো গোছাচ্ছেন কেন? গোছানোর সময় হয়ে গেছে, তাই একদিন তো থাকলাম। কালকে রাতে কিন্তু খুব ভালো ঘুম হয়েছে আমার, বলছেন। আজকের দিনটা খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম, ভালো ফিরলাম। আমি যে সবকিছু মিলাই ওয়েদারটা একটু অন্যরকম, কিন্তু এই ওয়েদারটাতেও কিন্তু একটা মজা আছে, তাই না? আমার মনে হলো যে এখন আসলে আমার এই যে কি ব্যাপার, আপনি তো আমাকে এখনো বললেন না কি হেল্প লাগবে। আমি তো আসলে চিটাগাং ফর দ্য ফার্স্ট টাইম আসলাম। হুম, একটা কারণে এসেছি। একজন ভদ্রমহিলাকে আমি খুঁজে পেতেই হবে, খুব দরকার তাকে পাওয়া। এই খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। বেচাতটুকুই, এটা তো কোনো ব্যাপারই না। ছবি আছে? হ্যাঁ, ছবি আছে আমার ফোনে। অ্যাড্রেস? অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি? আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম। তাই এলাকার নাম জানি, কিন্তু এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো না। তাহলে কোনো টেনশন নেই না, বুঝছেন? এটা ওয়ান ওয়ে ব্যাপার। বাংলাদেশের যে কোনো লোকাল কেউ হাসতেছেন এরকম? আপনাকে বড় হয়ে ভেবেছি। দেখেন, আমি সবসময় আমার চাপা মারিও না, বুঝছেন? না, এইভাবে হাসার কিছু নেই। হ্যাঁ, ঠিক বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক ছিলাম না, তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু, সুমাইয়া রহমান মিতু। উমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন। আমার বাবা আশরাফ রহমান। কত বড় হয়ে গেছিস তুই, কত জানিস মা? আমাকে তোর বাবা ওর কাছে আসতে দেয়, কিন্তু মা বিশ্বাস কর, আমি একটু তোকে ভুলিনি। তুই বরং এখান থেকে চলে যা, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিতু। উনি আমার খালা। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেননি। আমি চিরাং এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল, ভাবলাম ওনার সাথে দেখা করে যাই। আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক মিল, তো দেখতে ইচ্ছে করছিল, তাই। কি হয়েছে আপনার? কি হয়েছে? পারতেছি না, দেখতে পাচ্ছি আপনি কান্না করতেছেন, চোখে পানি। কি হয়েছে? কেন জানি না, কিন্তু আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? আর কখনো দেখা হবে না হয়তো, এই জন্য। এটাকে কি বলে জানেন? কি বললে? মনোশক্তি।